আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একজন ভদ্র মহিলার অনুপ্রেরণামূলক গল্প বলবো। তিনি হচ্ছেন মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি কর্মী এবং সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী। তিনি 1997 সালের 12 জুলাই পাকিস্তানের সোয়াত জেলায় জন্মগ্রহণ করেন। তার পটভূমি এবং প্রসঙ্গ: 2012 সালে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়ার পর মালালা ইউসুফজাই সাহস এবং শান্তিপূর্ণ প্রতিবাদের আন্তর্জাতিক প্রতীক হিসেবে আবির্ভূত হন। পাকিস্তানে স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই হামলার ঘটনা ঘটে, কারণ তিনি মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলতেন। তিনি বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিলেন। মালালার মাথায় গুলি করা হয়েছিল। এই আক্রমণের উদ্দেশ্য ছিল তার কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া এবং তার সক্রিয়তা কমানো। তার আঘাতের তীব্রতা সত্ত্বেও তিনি অধ্যবসায় বজায় রেখেছিলেন। এই সহিংসতাকে তার লক্ষ্যের অনুঘটক হিসেবে পরিণত করেছিলেন। মালালা ইউসুফজাইয়ের দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য: তার কঠিন পরীক্ষার দ্বারা দমে না গিয়ে মালালা মেয়েদের শিক্ষা এবং লিঙ্গ সমতার জন্য তার লড়াই চালিয়ে যান। 2014 সালে মাত্র 17 বছর বয়সে তিনি সর্বকনিষ্ঠ নোবেলে শান্তি পুরস্কার বিজয়ী হন। যখন তার অটল অঙ্গীকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তার প্রভাব এবং রূপান্তর: মালালার যাত্রা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে, প্রমাণ করেছে যে স্থিতিস্থাপকতা এবং দৃঢ় সংকল্প সবচেয়ে হিংস্র বাধাও অতিক্রম করতে পারে। তিনি মালালা তহবিল প্রতিষ্ঠা করেন, যা বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষার প্রচারের জন্য নিবেদিত প্রাণ একটি সংস্থা, যা অগণিত তরুণীকে তাদের স্বপ্ন পূরণ করতে এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য প্রচেষ্টা করার ক্ষমতায়ন করে। তার জীবন অধ্যবসায় এবং সমর্থনের শক্তির প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা প্রমাণ করে যে একজন ব্যক্তির উৎসর্গ পৃথিবীতে গভীর পরিবর্তন আনতে পারে।